সেটা এটা কোথায়? হ্যাঁ, আচ্ছা। তারপর আপনি তাকে সেই ফুলটা দেখাতে পারেন। এই যে ফুল, ফুল কোথায়? এই যে ফুল। মানে এই ধরনের প্রশ্ন করে আবার তাকে পয়েন্টিং করে ওই জিনিসটায় তাকে আপনি চাইলে দেখাতে পারেন। ৯ থেকে ১২ মাস বয়সী শিশুর ভাষার বিকাশ। শিশুকে কিছু বললে সে মুখের দিকে তাকিয়ে কথা শুনে। এ সময় সহজ শব্দ বোঝা শুরু করবে। এ সময় না শব্দটি বোঝা শিখে। তাকে না বললে অনেক সময় সে আর মুখের দিকে তাকায় না। শিশুকে যদি বলা হয় মা কোথায়? শিশু মায়ের দিকে তাকাবে বা মাকে খুঁজবে। সে ছোট, ছোট ইনস্ট্রাকশন বুঝবে এবং তা শুনে অনুসরণ করবে। যেমন দাও বললে শিশুর কাছে যা চাওয়া হয়েছে সে তা দেবে। সে যখন কিছু চাইবে, শিশু যখন কিছু চাইবে সে পয়েন্ট করে আঙ্গুল ইশারা করে দেখাবে। কি চাইছে বা পয়েন্ট করছে তা খেয়াল করুন ও সঙ্গে, সঙ্গে রেসপন্স করুন। এ সময় ওয়েবিং বা টাটা দেওয়া শিখে। তাই ওয়েবিং করার সময় বা হাত নাড়ানোর সময় বারবার টাটা বললে সে তা শিখে ফেলে। এ বয়সী শিশু কান্না না করে শব্দ করার মাধ্যমে কিছু চেয়ে থাকে। তাই শিশু কোনো শব্দ করলে তার সঙ্গে শব্দ অনুকরণ করে বলুন। এটা হচ্ছে আমরা ৯ থেকে ১২ মাস বয়সী শিশুর ভাষা বিকাশ। মানে সাধারণত সে ৯ থেকে ১২ মাস বয়সে এই ধরনের আচরণগুলো করে। এখন ১২ থেকে ১৫ মাসের শিশুর ভাষার বিকাশ। এই সময় মূলত বাচ্চারা শব্দ বা ওয়ার্ড বলা শুরু করে। এর পাশাপাশি সে যেসব জিনিসের নাম বলতে পারে না, তার জন্য অন্য একটি অর্থহীন শব্দ ব্যবহার করে থাকে। যেমন অনেক সময় এসব শিশুরা কলাকে মনে করেন লালা বলে বা আরো অন্যান্য শব্দকে সে বিভিন্নভাবে একটু মানে সঠিক উচ্চারণে বলে না। একটু অর্থহীনভাবে বলে। এই বয়সের বাচ্চারা সাধারণত ২-৩ টি শব্দ বলতে পারে। ২৫ টি বা তার বেশি শব্দ বুঝতে পারে। সে ইনস্ট্রাকশন ফলো করে। এর মানে হলো শিশুকে কিছু বললে সে তা বুঝে এবং করে থাকে। কথা না বলেও শিশু কমিউনিকেশন করতে পারে। যেমন হাতের ইশারা করে কিছু চাওয়া, কোনো জিনিসের দিকে তাকানোর মাধ্যমে তা চাওয়া বা ব্যাবেল করা। আপনি শিশুর জন্য যা করতে পারেন। এই সময় যদি সে এই ধরনের স্বাভাবিক আচরণগুলো না করে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? তার প্রতিদিনের যেসব জিনিস ব্যবহার তার নামগুলো ব্যবহার করে তার নামগুলো শিশুকে বারবার বলতে থাকুন। যেমন কাপ, প্লেট, বাটি, চিরুনি ইত্যাদি। বলার পর তাকে সময় দিন যেন সে আপনাকে অনুকরণ করে। মানে আপনি বলবেন, সে আপনার সাথে, সাথে বলবে। এমনভাবে বলবেন যাতে সে অনুকরণ করে। শিশুকে বইয়ে ছবি দেখিয়ে জানতে চান কিসের ছবি? ছবির বই পাওয়া যায়, যেখানে এক পেজে একটি ছবি থাকে। শিশুকে উত্তর দেওয়ার জন্য অবশ্যই সময় দেবেন, তাড়াহুড়ো করবেন না। এখানে একটা কথা বলে রাখি, আমাদের কাছে কিন্তু এরকম বিভিন্ন ছবির বই আছে। আমি আপনাদেরকে দেখাবো। চাইলে আপনারা এরকম নিতে পারেন, যাদের দরকার হয় আরকি। ছবি দেখিয়ে শিখানো এটা খুবই ইন্টারেস্টিং একটা উপায় আরকি। খুব ভালো একটা উপায়। আপনারা ছবি দেখিয়ে শেখাতে পারেন। শিশু যখন কোনো জিনিস দেখে জিনিসটির নাম বলতে পারবে, তখন শিশুর মুখের দিকে তাকিয়ে হাসি দিন বা তার হাততালি দিন। পাশাপাশি জিনিসটি সম্পর্কে শিশুকে আরো কিছু বলুন। বল, লাল বল, গোল বল, কি সুন্দর বল। অর্থাৎ বল দিয়ে কিন্তু আপনি কয়েক ধরনের শব্দ তৈরি করতে পারেন। মানে বল, লাল বল। তাহলে এখানে আপনি বলও শিখালেন, বলের সাথে লাল শব্দটা শিখালেন। আবার বলছেন গোল বল। অর্থাৎ বলের সাথে আপনি গোল শব্দটিও শিখালেন। তারপর বললেন কি সুন্দর বল। তখন আপনি কি সুন্দর কথাটিও কিন্তু নতুন শব্দ তাকে শিখালেন। কি সুন্দর বল। নতুন শব্দ এবং নতুন একটি উচ্চারিত বাক্য তাকে আপনি শিখালেন। কি সুন্দর বল আবার কি সুন্দর। আচ্ছা। শিশু যে শব্দগুলো বেশি বলে তা নিয়ে তার সঙ্গে কথা বলুন। তাকে সময় দিন যেন সে তার কথা শেষ করতে পারে পুরোপুরি। তার প্রতিদিনের কাজগুলো নিয়ে তাকে প্রশ্ন করুন। যেকোনো কাজ করার সময়ও তাকে প্রশ্ন করতে থাকুন বা বিষয়টি নিয়ে বলতে থাকুন।
যেমন তুমি এখন ভাত খাবে না নুডলস খাবে, আমরা খাওয়া শেষ করেছি, এখন বসে থাকবো। অর্থাৎ তাকে আপনি সেন্টেন্স তৈরি করে করে বলেন, সেন্টেন্স তৈরি করে করে বলেন। আচ্ছা, এ লেভেলের শেষের দিকে শিশুকে প্রিটেন্ড প্লে এর সঙ্গে পরিচয় করিয়ে দিন। প্রিটেন্ড প্লে এর সঙ্গে পরিচয় করান। এই বয়সে শিশুরা লাঠিকে তরবারি মনে করে খেলা করে বা হাতকে প্লেন বানিয়ে উড়িয়ে নেয়। আপনি খেলনা পুতুল দিয়ে শিশুর সঙ্গে খেলুন। তাকে বলুন পুতুলটিও আপনার সঙ্গে খেলবে এখন। অর্থাৎ এটা হচ্ছে মানে অভিনয় করে খেলা আর কি, প্রিটেন্ড প্লে, মানে পুতুলটি আমার সাথে খেলবে, আমাদের সাথে এখন খেলবে। এই যে আমরা মিছিমিছি রান্না করা শিখি, রান্না করা খেলি, মিছিমিছি নাটক খেলি, মিছিমিছি মার্কেটে যাই, এরকম মানে তার পুতুলটিও তার সঙ্গে আপনাদের সঙ্গে খেলবে এখন, এই কথাটি বলতে পারেন। শিশু তার খেলার সাথী মনে করে পুতুলের সঙ্গে খেলাধুলা করবে, কথা বলবে। শিশুকে এক শব্দে ইনস্ট্রাকশন দিন, শিশু সহজে বুঝতে পারবে, বলতে পারবে। 15 থেকে 18 মাসের শিশুর ভাষার বিকাশ। এই বয়সের শিশুরা 10 থেকে 20টি শব্দ বলতে পারে। এই শব্দগুলোর বেশিরভাগই নাম। সে এই সময় পুরোপুরি সঠিকভাবে শব্দ বলতে পারে। অনেক সময় ছোট ছোট দুটি শব্দ দিয়ে বাক্যের মতো শিশু কথা বলে। এ সময় অনেক বাচ্চার মাঝে ইকোলেলিয়া দেখা যায়। এর মানে হলো শিশু যা শুনে তা বারবার অনুকরণ করে বলতে থাকে। এটা হচ্ছে জলিয়াপার ছেলে। জলিয়াপার ছেলে এই কথা, এই বিষয়, এই যে আমি এখন সেন্টেন্সটা বললাম, এটা আপনার ছেলের জন্য প্রযোজ্য। সে আপনি যা বলবেন সেটা সে তাই বলে, এটাকে বলা হয় ইকোলেলিয়া। ঠিক আছে আপু, আপনি পরে আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন। আচ্ছা, শিশু উপরে নিচে গরম ঠান্ডা এগুলি বুঝতে পারে। এ বয়সী শিশুদের 20 থেকে 25% কথাই ঘরের বাইরের মানুষেরা বুঝতে পারে। এ বয়সের শিশুরা বেশ কিছু কঠিন বয়স অনুযায়ী আচরণ করা শিখে। যেমন আপনার সন্তান আপনাকে হাত ধরে তার খেলনার কাছে নিয়ে যাবে এবং খেলনার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে আপনাকে বলবে পুতুল। এর মানে হলো আমি পুতুল দিয়ে খেলবো, আমাকে পুতুলটি দাও। সে এই কথাটাই সে বলতে চায় আর কি, মানে সে ইশারা করে আপনাকে, সেটা পুতুল হতে পারে, তার গাড়ি হতে পারে, বা যে কোনো জিনিস হতে পারে, সেটা সে চাইবে এভাবে। আচ্ছা, এই সময় আপনি যা করতে পারেন, যদি সে এই আচরণগুলো না করে এই সময়, তাহলে আপনি কি করবেন? এই বয়সে তার এই আচরণগুলো যদি সে না করে, তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন, আপনি যা করতে পারেন, বাচ্চাকে শরীরের অঙ্গগুলো দেখান। কিভাবে? তাকে বলুন তোমার নাক দেখাও, তোমার নাকের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে তার নাক, আপনার নাকের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলুন নাক। অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো চিনাতে পারেন তাকে, নাক, কান, চোখ, এভাবে আর কি। এভাবে অনেকবার করলে শিশুও তার নিজের নাক ইশারা করা শিখবে। প্রয়োজন আপনিও মাঝে মাঝে শিশুর নাকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলুন যে আপনার বাচ্চার নামটা বলতে পারেন, বা আয়াতের নাক বা সাফওয়ানের নাক, এভাবে আর কি। এভাবে শিশুকে অন্য অঙ্গগুলো শেখান। অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো এভাবে শেখাতে পারেন একটা একটা করে। শিশুর সামনে খেলনা লুকিয়ে তাকে বলুন খুঁজে বের করতে। খুঁজে পেলে হাততালি দিন হাসি মুখে। অর্থাৎ লুকানো, লুকানো খেলা, লুকিয়ে লুকিয়ে থাকা বা লুকিয়ে রাখা, আবার সেটা খুঁজে পাওয়া, এই জাতীয় খেলাগুলো খেলতে পারেন। আর আগের মতোই শিশু যখন কোনো জিনিস দেখাবে তার সঙ্গে ওই বিষয় নিয়ে কথা বলুন। তুমি আমাকে গাড়ি দিয়েছো, ধন্যবাদ তোমাকে, কি সুন্দর লাল গাড়ি, আসো আমরা খেলি। শিশু যদি কিছু বলে তা শুনুন, তবে তাড়াহুড়া করবেন না। আচ্ছা, 18 থেকে 24 মাসের বা 2 বছরের শিশুর ভাষার বিকাশ। শিশুকে ইনস্ট্রাকশন দিলে সে তা বুঝবে এবং কাজটি করার সময় কথা বলবে। যেমন গাড়ি দাও। শিশু এ বয়সে নিজে থেকে প্রিটেন্ড প্লে বা অভিনয় করে খেলতে পারবে। এই খেলা শিশুকে নতুন শব্দ শিখতে সহযোগিতা করবে। পরিবারের অনেকের নাম বা সম্পর্কগুলোর নাম সে বলতে পারবে। ছোট ছোট গল্প, গান, ছড়া শুনতে পছন্দ করে। অনেক শিশুরা এই বয়সে বাইরের মানুষ দেখলে সালাম বলতে পারে। আনুমানিক 20 থেকে 50টি শব্দ বলে। সে 2 শব্দের প্রশ্ন করতে পারে। অনেক সময় 3 শব্দের বাক্য বলতে পারে। শিশুর 50 থেকে 70% কথা বাইরের মানুষ বুঝতে পারে। শিশু 2 লাইনের 2 স্টেপ ইনস্ট্রাকশন বুঝতে পারে।
সে ব্যথা পেলে তা মুখে বলতে পারে, শরীরের অঙ্গের নাম বললে ইশারা বা পয়েন্ট করে দেখাতে পারে। এ সময় আপনি যদি যদি সে এই কাজগুলো করতে না পারে, এই যে আমরা তখন বললাম এই 2 বছর বয়সে সে যদি এগুলো করতে না পারে, তাহলে বুঝতে হবে সে পিছিয়ে আছে। আর সে যদি পিছিয়ে থাকে, এক্ষেত্রে আপনার কি করণীয়? এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি যা করতে পারেন। শিশুকে ঘরের কাজে সাহায্য করতে বলুন। যেমন তাকে বলুন তার জুতো আনতে বা তার শিশুর বই আনতে। শিশুকে সহজ ছড়া শেখানো শুরু করুন, যেমন আতা গাছে তোতা পাখি ইত্যাদি। তাকে গল্পের বই পড়ে শোনান, যেমন খরগোশ কচ্ছপের গল্প। যদি সম্ভব হয় পুতুল দিয়ে অভিনয় করে দেখান। শিশুর সঙ্গে গান করুন, যেমন আমাদের দেশটা স্বপ্নপুরী বা বিভিন্ন ধরনের গানগুলো করে তার সঙ্গে গানগুলো করতে পারেন। তাকে বলুন কোনো কিছু পয়েন্ট করে ওই জিনিসের নাম বলতে, বা আমি যা দেখি তুমি কি তা দেখো খেলাটি খেলতে পারেন। এর মানে হলো তাকে বলুন আপনি একটি জিনিসের নাম বলবেন, শিশু তা আপনাকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাবে ও তার নাম বলবে। তাকে অন্য শিশুদের বা বড়দের সঙ্গে কথা বলার সুযোগ করে দিন। তাকে বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে নিয়ে যাবেন। প্রিটেন্ড প্লে বা অভিনয় খেলাতে শিশুকে ব্যস্ত রাখুন, যেমন পুতুলকে খাওয়ানো, টেলিফোনে কথা বলা, খেলনা পুতুলের জন্মদিন ইত্যাদি, এগুলো অভিনয় করে খেলতে পারেন তার সঙ্গে। আচ্ছা, আরো যা করবেন, তাকে সমবয়সীদের সঙ্গে বেশি বেশি খেলার সুযোগ করে দিতে হবে। আর কারণ শিশুর ভাষার বিকাশের সঙ্গে তার সামাজিকতা, অন্যের অনুভূতি বোঝা ও তা অনুযায়ী আচরণ করা ইত্যাদি, এগুলো সম্পর্কিত। এখন এগুলো আসলে অনেকগুলো কথা আছে, আমি খুব সংক্ষেপে বললাম। আর যেমন শিশুর ভাষাগত বিকাশ যদি বয়স অনুযায়ী না হয়, আমরা এতক্ষণ আলোচনা করলাম বয়স অনুযায়ী শিশুর ভাষার বিকাশ। আর যদি ভাষার বিকাশ যদি বয়স অনুযায়ী না হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে তাকে আপনার নিতে হবে, কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। তারপর যদি তাকে স্পিচ থেরাপিস্টের কাছে নিয়ে যেতে হবে। এছাড়া যেহেতু আমরা এখন প্যারেন্টস ইনফরমেশন সেন্টারের অধীনে, আপনারা আমাদের এই কমিউনিটি গ্রুপে আছেন, যার কি সমস্যা এগুলো আমাদের সাথে শেয়ার করে রাখতে পারেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব হেল্প করতে। প্রয়োজনে আমরা আপনাদের জন্য আলাদা করে সময় দিব, এভাবে সময় বের করব ডে বাই ডে, কারণ এগুলো তো আমাদের জন্য আসলে শুরু আপনাদেরকে নিয়ে। তো আমি আমার এই আলোচনাটা করলাম, এরপরও আপনাদের এক একজন বাচ্চাদের এক এক রকম সমস্যা। তো সবার সাথে তো সবার সমস্যা মিলে না, এটাই সত্যি। এখন আপনারা আমাদের সাথে পার্সোনাল মেসেজ করবেন, এক্ষেত্রে এটাই ভালো হয় আর কি। আর এক্ষেত্রে কারো কি কিছু বলার আছে? আমাদের এটা এখন 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। যদি শেষ হয়ে যায় আমরা দরকার হলে আবার করবো আর কি। লিংকে আবার সবাই জয়েন করবেন আর কি। তো আপুরা কারো আপু, কি কিছু আমার বলার ছেলে আছে? তো অনেক বড়, বুঝছেন? হুম। আমার হ্যাঁ, ছেলে তো 12 বছর। 12 বছর। আপনার ছেলে এগুলোর মধ্যে পড়বে না। আপনি অলরেডি এগুলো সব আপনি কমপ্লিট করে ফেলেছেন আপু। আমার তো 6 মাসে ডিটেকশন হয়েছিল, যে কারণে স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি সবই হয়েছে, কিন্তু কোনো ইমপ্রুভ হয়নি আর কি। আপু ইমপ্রুভ স্পেশাল একদম হয় স্কুল নাই আপু? না, ও স্পিচ নাই তো, একদমই নাই? মানে